হ্যালো হ্যালো, চলো আজকে একটা অনেক বেশি পুরানা ভিডিওর লগে আমার ইনস্ট্যান্ট কিছু ঘটনা শেয়ার করি। মানে ভিডিওটা পুরানা, যেটা তোমরা দেখতে পারবা এখন। এটা হলো সেকেন্ড দশমী, সরি থার্ড দশমীর ব্লগ শ্রীভূমির। তো ওই দিনের মানে ওই দিন রাত্রের ব্লগ এটা। আর আমি এখন আমার লগে রিসেন্ট ঘটা একটা ঘটনা শেয়ার করি। আজকের থেকে 3-4 দিন আগে হইব, 4 দিন আগে এরকম সকালবেলা ঘুম থেকে উঠছি। তো উঠার পরে দেখি গলাটা মানে হালকা হালকা পেইন করে। তো আমি মারে কই, আর মা আমার গলা ব্যথা করে। তো মায়ে কইছে গরম জল খা, ঠিক হইব। তারপরে দেখি আমার শরীরেও মানে ভালো পেইন করে, আমার শরীরেও আমি পুরা আমার উঠতে বইতে প্রবলেম করে, গলার মধ্যেও প্রবলেম। মানে আমি উঠছি মনে হয় কয়টা হইব, 9টার সময় হইব। আমি 11টার ভিতরে মানে আমার পুরা শরীরে ধরি লইছে, পুরা মানে পেইন উনিতে পুরা বাড়ি গেছে। তারপর আমি এই বিছনার মধ্যে শুইছি, মায়ে ডাকছে খাওয়ার লেগে, আমি খাইতেও পারছি না, খাইছিও না। আর যেমনে শুইছি আমি আর বিছনার থেকে উঠতেও পারছি না। মানে আমার এত জ্বর আইছে, আর গলার অবস্থা মানে এই পরিমাণ খারাপ আছিল যে আমি জলটা খাইতে পারছি না। মানে এত বাজেভাবে খারাপ আছিল গলার অবস্থা। তো ওই দিন তো আমি ভাতও খাইতে পারছি না, কিচ্ছু না। জ্বরও আইছে বেশি। তারপর ওষুধ খাইছি, বাবারে দিয়া ওষুধ আনাইছি। মানে এদিন রাত্রটা খুবই কষ্টে গেছে আমার। মানে এটা আমার খোয়ার মতন না, অতটা প্রবলেম করছে শরীরে। তারপর নেক্সট দিন সকালবেলা ডাক্তার দেখাইতে গেছি। তো ওইখানে গিয়া ডাক্তারে মেডিসিন টেডিসিন লেখছে, খাইছি। মোটামুটি আমি 3 দিন আমার গলা ব্যথা, শরীরে ব্যথা আর জ্বর, মানে এটা সেই লেভেলের আসিল। তো 3 দিন বহুত বাজেভাবে গেছে আমার। মানে আমি আজকে একটু সুস্থ আছি, ভালো আছি। আমার গলার অবস্থাটাও আজকে ভালো, মানে ভালো মানে কি তা, আমার গলা এখন পুরাই ঠিক হয়ে গেছে। যা প্রবলেম আছিল সব শেষ। তো এটার লেখা কই ভিডিও আপলোড করি। আর গ্যালারি তো অনেক জাম আমার, তো ওই জামগুলাও একটু পরিষ্কার হইব লাগে হইয়া। তো 3টা দিন আমার গলার অবস্থা খারাপ আছিল, আর আমি খাইছি, ভাত তো খাইতে পারছি না। তো ওইটার লেগে আমার খাইতে লাগছে, মায়ের সাবু জাল দিয়া খাওয়াইছে আমার দুধের লগে। মানে আমি দুধ খাই না, কিন্তু আমার না পারতে খাইতে লাগছে। সাবু খাইছি বাচ্চারার মতো, মানে একদম ছোটো বাচ্চারার মতো খানি খাইছি। তারপর ভাত তো কিচ্ছু খাইতে পারি না। আমার মায়ে চাউল গুঁড়া করছে, চাউল গুঁড়া করিয়া চাউলের গুঁড়ি চাল দিয়া খাওয়াইছে। মানে মানে ভাবো যে আমি কিতা কইতাম, আমি নিজেও বুঝতে পারি না, আমার হাসি উঠে। আর মানে আমার দেখা তো কিতা করছে, মানে আমি খাইছি কেমনে আমি নিজেও জানি না। মানে আমি খাইতে তো পারছি না এই গুড়িটি, আমার লেগা সাবুটাই ভালো আছিল। কিন্তু এই যে গুড়ি, মাইক্য ভগবান, বাচ্চারা তো খাইলাই বুঝে না, কিন্তু কোনো বড় মানুষরা কোনো দিনও এই জিনিসগুলো খাওয়ানো যাইতো না। মানে এত জঘন্য লাগে খাইতে। তো আমি 3 দিন পরে সুস্থ হইয়া উঠছি। এখন আমার অবস্থা আধা মরার মতো, মানে আমার হাঁটলে মাথা ঘুরায়, শরীর উইক পুরা। তো বালাটিকে বডি বিল্ডার শক্তি লইয়া আবার আইমু ভিডিওর মধ্যে। এখনের লেগে আমার পুরানা পুরানা ভিডিওগুলোই তোমরা দেখো। তো ওইটা ছিল থার্ড দশমীর ব্লগ শ্রীভূমির, এটা তো আমি কই লাইছি। আর এখানে কোন কোন ক্লাবের মানে দশমী ওর পজিশন ওর এটা আমি কইতে পারতাম না, কারণ আমার কোনো কিছু মনে নাই। আর এই প্রতিমাটা ছিল খুবই সুন্দর আর বড়, মানে প্রচুর বড় ছিল প্রতিমাটা। আর আমরা গেছিলাম, আমি, মা, আমার বোন, বুলটি, মানে বাক্কা কয়েকজন আমরা আসছিলাম আমার মামার দোকানের সামনে। তো ওইখানে গিয়ে আমরা সেকেন্ড দশমী থার্ড দশমী 2 দিন এনজয় করছি। সেকেন্ড দশমী তো আর এনজয় করতে করতাম, বৃষ্টিয়ে ভিজিয়ে পুরো ভূত হয়ে গেছি। মানে গেছিলাম দশমী দেখতে, আর এমন এক বৃষ্টি আইছে, একবারে পুরা ভিজা, সব ভিজা। আর এটা তো থার্ড দশমীর চলের মোটামুটি। আর এই যে হইলো জুবিনদা, এখানে জুবিনদারে সবই জুবিনদারে ট্রিবিউট দিছে কিছু না কিছু করিয়া। আর এখানে জুবিনদার একটা কনসেপ্ট রাখা হয়েছিল, মানে এসামিস একটা কনসেপ্ট রাখা হয়েছিল। তো এখানে সবাই এসামিস গানে ডান্স করে, এটা খুব বেশি ভালো লাগছে আমার জিনিসটা। মানে এসামিস গানের ডান্স করা আমার এমনিও একটু বেশি ভালো লাগে। তো এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে। কিন্তু আমি নাচবার লেগে যাইতে পারছি না, কারণ আমি হিল পরছি, আর আমি হিল পরিয়ে হাঁটতে পারি না। মানে আমি ফার্স্ট টাইম পরছিলাম ওদিন, মানে এতটা কষ্ট হিল পরতে, এটা আমি এদিন ফার্স্ট বুঝলাম। এর আগে আমি জানতাম না যে হিল পরলে এতটা প্রবলেম হয়। আর এই মেয়েগুলা কি সুন্দর লাগে, সাজছে এত ভালো লাগে দেখতে। উফ, ভয়েস ওভার দিতে দিতে আমি হয়রান হয়ে গেছি। মানে এর মাঝখানে আমার গিয়া একটু জল খাইতে লাগছে ব্রেক লইয়া। তো এই হইল গিয়া এমন একজন মানুষ একটু সময় লেগা সব কিছু রোম্যান্টিক রোম্যান্টিক বানাই দিছিল। মানে কিতা হইতাম, আলাদাই একটা জোনে গেছিলাম গিয়া সব আমরা। তারপর প্রজেক্টার, তো
অনেক কিছু আছিল দেখার মতো, ভাল লাগছে দেখা। মানে আমার লেগে ছোটোবেলা প্রচুর দেখছি করিমগঞ্জে পূজা দশমী সব কিছু, মানে শ্রীভূমিতে, সরি এখন তো শ্রীভূমি কোয়া হয়। তো ছোটোবেলা দেখছিলাম, কিন্তু বড় হওয়ার পরে, বড় মানে গীতা মানে এই কয়েক বছরের মধ্যে আর যাওয়াই পড়ছে না। তো বহুত বছর থেকে চেষ্টা করার পরে এবার যাইতে পারছি। তো সেকেন্ড দশমীর ব্লগ তো তোমরা লগে দশমীর পরেই শেয়ার করছিলাম, এটা থার্ড দশমীর ব্লগ এখন শেয়ার করলাম। যাই হোক, আমার গ্যালারির থেকে প্রচুর ভিডিওস ডিলিট করতে পারমু এই ব্লগটা আপলোড হওয়ার পরে। আর এই যে পাগল নাচ, এটা তো কি তার কইতাম, এটা তো স্কুটির বাঙিলার নাচতে নাচতে কিচ্ছু কোয়ার মতো নাই আমার, তারা নাচ দেখতে আমারই মজা লাগে, কিন্তু আমি নাচতে। দশমী শেষ, আমরা এখন যাইতাম গিয়া ভাই এক হিল লাগাইছি, মানে ফার্স্ট টাইম পড়ছি, হাঁটতে যে অত কষ্ট চিন্তার বাইরে। কিছু কইতে চাও না? এগরোল ছাড়া দুর্গাপূজা আর দশমী ইনকমপ্লিট। টিস্যু আছে না, লইয়া গিয়ে যা তাড়াতাড়ি যায়।